তো এটা আমরা গিয়ে কনসেপ্ট ক্লিয়ার করলাম। এবার একটুখানি অ্যাডভান্স লেভেলে একটু প্রবলেম করবো, তাই না? ইজি ইজি করলে হবে নাকি? ইজি করতে কনসেপ্ট ক্লিয়ার করলাম, এবার একটু অ্যাডভান্স লেভেলে নিয়ে যাও, তাই না? আমি বললাম একদম ঠিক আছে, চলো এবার অ্যাডভান্স লেভেলে প্রবলেম করবো। ভেরি গুড। তাহলে এবার গিয়ে আমরা আমাদের সামনে প্রবলেমে এক্সামে কিছু ইনকারেক্ট ট্রায়াল ব্যালেন্স প্রিপেয়ার হয়ে থাকবে। মানে তোমার সামনে বলবে যে ইনকারেক্ট একটা ট্রায়াল ব্যালেন্স দিয়ে দেবে, সেটাকে আমাকে কারেক্ট করতে হবে। দাদা কিভাবে করব? সেম কনসেপ্ট, অ্যাসেটস, এক্সপেন্ডিচার, ড্রয়িংস, এই তিনটে জিনিস অলওয়েজ ডেবিট সাইডে থাকে। আর সেমভাবে লায়াবিলিটি, LIC, লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন না, LIC, লায়াবিলিটি, ইনকাম অ্যান্ড ক্যাপিটাল, এই তিনটা অলওয়েজ ক্রেডিট সাইডে। তাহলে দেখবো আমার কনসেপ্ট মানে দাদা যেটা শিখিয়েছে সেটার সাথে মিলছে কি মিলছে না। সেটা যদি না মিলে থাকে তাহলে বুঝবে অঙ্ক তোমাকে ওই জায়গাটা ওই জিনিসগুলো ভুলভাল আকারে দিয়েছে। যেমন দেখি, সিঙ্গানিয়া ক্যাপিটাল মানে ক্যাপিটাল অ্যাকাউন্ট, ক্যাপিটাল অ্যাকাউন্ট কোন দিকে থাকা উচিত? ক্রেডিট দিকে। দেখি তো ক্রেডিট দিকে আছে নাকি? ইয়েস, একদম ক্রেডিট দিকেই আছে। এটা হলো ক্রেডিট, এটা হলো ডেবিট। ওকে, ক্রেডিট দিকেই আছে, মানে এটা ঠিক আছে। দেন সিঙ্গানিয়া ড্রয়িংস, মানে এটা ড্রয়িং, ড্রয়িংস কোন দিকে থাকা উচিত? ডেবিট সাইডে। হ্যাঁ দাদা, এটা ডেবিট দিকেই আছে। তাহলে আমি বলবো একদম কারেক্ট করেছে। দেন কি আসছে? আমাদের কিছু কিছু জিনিস একটু ভুলভাল দিয়ে দেবে, সেগুলোকে আমাদের কারেক্ট করতে হবে। ওকে, দেন কি আছে? লিজ হোল্ড প্রিমাইসেস, মানে কি? লিজ হোল্ড প্রিমাইসেস মানে কি? প্রিমাইসেস মানে একটা বাসস্থান বা বলতে পারো যেখানে ফ্যাক্টরি বা যেখানে অবস্থান রয়েছে, ঠিক আছে? তো সেই জায়গাটাকে প্রিমাইসেস বলে, সেটা আমরা লিজে নিয়েছি। লিজে মানে লং টার্ম রেন্টে। তাহলে সেটা আমার জন্য একটা অ্যাসেট। ওকে, তো অ্যাসেটস অলওয়েজ ডেবিট সাইডে থাকা উচিত। ঠিক তো ডেবিট সাইডে আছে নাকি? হ্যাঁ দাদা, ডেবিট সাইডে আছে। তাহলে আমি বলবো কারেক্ট। ঠিক আছে, যেগুলো কারেক্ট আছে কারেক্ট টাকারই রাখবে, যেগুলো ভুল আছে ওগুলোকে ঠিক করতে হবে। ওকে, ঠিক আছে। সেলস, সেলস কি একটা ইনকাম, ইনকাম অলওয়েজ ক্রেডিট। ঠিক তো ক্রেডিট নাকি? একদম ঠিক। আরে দাদা এটা সব কিছুই কারেক্ট আছে, আমি বললি আরও দেখি কি হয়। ওকে, ঠিক আছে। হ্যাঁ দাদা, সেটাও ঠিক। ডিউ ফ্রম কাস্টমার, ডিউ ফ্রম কাস্টমার মানে কি বলো তো? ডেটরকে বোঝাচ্ছে। ওকে, তাহলে ডেটর অলওয়েজ কি থাকা উচিত? ডেবিট। তাহলে কি এটা, এটা হলো একটা অ্যাসেটস। দেখি তো ডেবিট কিনা। এই তো পেয়েছি পেয়েছি, একটা ভুল পেয়েছি। তাহলে এটা হলো আমার একটা ভুল রয়েছে। ওকে, এটা কোন দিকে থাকতো? এটা আমার ডেবিট সাইডে থাকতো। তাহলে ইয়েস পেয়েছি, এখানে অ্যাকাউন্টিং একটা ভুল করেছে, ক্রস চেক। ঠিক আছে, এখানে কিন্তু একটা ভুল আছে। ওকে, ঠিক আছে, তাহলে একটা খুঁজে পেয়েছি। এবার পরেরটায় যাই। পরেরটা কি আছে? পারচেস, পারচেস হলো এক্সপেন্ডিচার, কোন সাইডে থাকবে? ডেবিট দিকে। তো ডেবিট দিকে, হ্যাঁ একদম কারেক্ট আছে, ঠিক আছে। দেন পারচেস রিটার্ন, দেখো আমি এখানে শিখিয়েছিলাম কিন্তু। ওকে, পারচেস অলওয়েজ এক্সপেন্ডিচার, তাই ওটা অলওয়েজ ডেবিট হয়। আর পারচেজের রিটার্নটা, এটা হলো পারচেসেরই একটা রিভার্স। এই রিটার্নটা, পারচেস রিটার্নটা অলওয়েজ ক্রেডিট হবে। সেমভাবে সেলসের লজিকও, সেলস হলো এটা ইনকাম, ইনকাম অলওয়েজ ক্রেডিট, আর সেলস রিটার্নটা কিন্তু অলওয়েজ ডেবিট। মাথায় থাকবে তো তোমাদের? হ্যাঁ দাদা, একদম থাকবে। ভেরি গুড। তাহলে পারচেস কি ছিল? ডেবিট, ঠিক আছে। ওটা পারচেস রিটার্ন কি হওয়া উচিত ছিল? ক্রেডিট হওয়া উচিত ছিল। আর একটা ভুল পেয়েছি, ইয়েস, এই যে ভুল পেয়ে গেছি, ক্রেডিট দিকে হতো। ঠিক আছে, তাহলে এটা ভুল। তাহলে এটা কোন দিকে আসবে? এদিকে টু। ওকে, এখানেও একটা ভুল পেয়ে গেছি। দেন কি আছে? দেন হলো লোন, লোন ফ্রম ব্যাংক মানে লোন পিওর কথা, মানে এটা হলো একটা লাইবিলিটি, লাইবিলিটি মানে ব্যালেন্স ক্রেডিট দিকে থাকা উচিত। একদম দাদা ঠিক আছে, ক্রেডিট দিকেই আছে। দেন ট্রেড পেবেল, ট্রেড পেবেল এক ধরনের লাইবিলিটি। ওকে, ভবিষ্যতে দিতে হবে, তাহলে এটা কি ক্রেডিট দিকে থাকা উচিত? না দাদা, এখানে আরেকটা ভুল, ট্রেড পেবেল, তাও ভুল। দেখো আমাকে কোন 528, এটাও ভুল আছে। ওকে, এটা তাহলে সেম ভাবে তারপর কি হলো? ট্রেড এক্সপেন্সেস, এক্সপেন্সেস মানে এক ধরনের খরচ, খরচ অলওয়েজ ডেবিট দিকে, ডেবিট দিকে আছে। হ্যাঁ ডেবিট দিকে আছে, কারেক্ট আছে। দেন কি? ক্যাশ অ্যাট ব্যাংক, ক্যাশ অ্যাট ব্যাংক হলো একটা অ্যাসেটস, অ্যাসেটস অলওয়েজ ডেবিট ব্যালেন্স হয়। ঠিক আছে, হ্যাঁ ডেবিট দিকেই আছে, এটাও কারেক্ট আছে। দেন বিলস পেবেল, বিলস পেবেল হলো এক ধরনের লাইবিলিটি। ওকে, তাহলে লাইবিলিটি অলওয়েজ ক্রেডিট দিকে হয়, কিন্তু না দাদা, দাদা পেয়ে গেছি, ভুল পেয়ে গেছি। ইয়েস ইয়েস, পেয়ে গেছি। তাহলে এটাও কোন দিকে আসবে? এই সাইডেও আসবে। ঠিক আছে, এটাও ভুল ছিল। দেন কি আছে? স্যালারি অ্যান্ড ওয়েজেস, স্যালারি অ্যান্ড ওয়েজেস হলো এক ধরনের এক্সপেন্ডিচার। ঠিক আছে, তাহলে এক্সপেন্ডিচার অলওয়েজ ডেবিট, হলো এক্সপেন্ডিচার। দেখি ডেবিট দিকে আছে, হ্যাঁ ডেবিট দিকে আছে, কারেক্ট আছে। দিকে আছে ইনভেন্টরি, ইনভেন্টরি হলো একটা অ্যাসেটস, তাহলে অ্যাসেটস এর ব্যালেন্স অলওয়েজ ডেবিট হবে। ওকে, তাহলে কি ডেবিট দিকে আছে? না, ডেবিট দিকে নেই। তাহলে এটাও আমাদের ভুল হয়েছে, তাহলে এটাকেও কারেকশন করতে হবে। কত হবে? 264 ডেবিট দিকে হবে, এটাও ভুল ছিল, কারেক্ট করেছি আমরা।
দেন কি আছে, রেন্ট অ্যান্ড রেটস, এটাও একটা এক্সপেন্সেস, এক্সপেন্সেস অলওয়েজ ডেবিট, তাহলে এটা কি ডেবিট দিকে আছে? হ্যাঁ ডেবিট দিকে আছে, কারেক্ট আছে। দেন সেলস, তাহলে আমি কি বললাম, সেলস থাকলে, সেলস হলো একটা ইনকাম, ইনকাম অলওয়েজ ক্রেডিট, তাই তো? তাহলে সেলস যদি ইনকাম হয় আর ইনকাম যদি ক্রেডিট হয়, তাহলে সেলস রিটার্নটা হলো সেলসেরই অপোজিট, তাহলে সেলস রিটার্নটা কি হবে? সেলস রিটার্ন অলওয়েজ ডেবিট। ওকে ঠিক আছে, তাহলে এটা কি ডেবিট দিকে আছে? না নেই, এটা ভুল আছে, তাহলে এটাকেও আমি হাইলাইট করে দিই, এটা ভুল আছে। তাহলে কোন দিকে যাবে এটা? ডেবিট দিকে, 90। ওকে ঠিক আছে, তাহলে আমরা আমরা অলরেডি কিন্তু ইন্টারপ্রেট করে নিয়েছি, আমরা কারেকশন করে নিয়েছি, এবার আমরা প্র্যাকটিক্যাল ভাবে কিন্তু ট্রায়াল ব্যালেন্স ফরম্যাটের মাধ্যমে এটাকে ক্লিয়ার করব, ঠিক আছে? ক্রেডিট ট্রায়াল ব্যালেন্স অ্যাজ অন, তো অ্যাজ অন 31st মার্চ, আর জায়গা নিয়ে বলে আমি একটু করে লিখে দিই 20। আর নাম কি ছিল? মিস্টার সিংঘানিয়া, মিস্টার সিংঘানিয়া। ওকে, পার্টিকুলার লেজার ফর ইউ, লেজারে পেজ নাম্বারটা থাকবে, অ্যামাউন্ট, অ্যামাউন্ট, একটা ক্রেডিট কলাম একটা ডেবিট কলাম, তাহলে যা করলাম এটাকে এখন আমরা এখানে লিখে দেবো পরপর করে। তাহলে ফার্স্টে কি আছে? সিংঘানিয়াস ক্যাপিটাল, কোন দিকে যাবে? ক্রেডিট দিকেই ছিল আর ক্রেডিট দিকেই থাকার কথা। ওকে, 1556 এটা কারেক্টই ছিল, তাহলে যেটা কারেক্ট থাকবে সেটাকে কিন্তু আমরা কারেক্ট দিকে লিখে দেবো, যেটাকে রং ছিল সেটাকে আমাকে কারেক্ট ওয়েতে ট্রায়াল ব্যালেন্সটা প্রিপেয়ার করতে হবে। অলরেডি আমি কারেক্ট কোনগুলো ছিল সেগুলোকে বুঝিয়েছি, আর ইনকারেক্ট কোনগুলো ছিল সেগুলো আমি হাইলাইট করে বুঝিয়ে দিয়েছি। ওকে, তাহলে এখন আমরা কারেক্ট ট্রায়াল ব্যালেন্স প্রিপেয়ার করব এবং নম্বরটা নিয়ে নেব। ওকে ঠিক আছে, সিংঘানিয়াস ক্যাপিটাল দেন ছিল সিংঘানিয়াস ড্রয়িংস, ড্রয়িংস অলওয়েজ ডেবিট দিকে হয়, ডেবিট দিকেই ছিল, এটা কারেক্টই ছিল 564। দেন আছে আমার লিজ হোল্ড প্রিমাইসেস, লিজ হোল্ড প্রিমাইসেস কত ছিল? 750, ডেবিট দিকে থাকার কথা, ডেবিট দিকেই আছে। আমি আবারও বলছি, যেগুলো কারেক্ট আছে সেগুলো কারেক্ট দিকেই রাখবো, যেদিকে যেগুলো রং আছে সেগুলোকে রেকটিফাইড করে আমাকে ট্রায়াল ব্যালেন্সটা তৈরি করতে হচ্ছে। দেন সেলস ক্রেডিট দিকে থাকার কথা ছিল, ক্রেডিট দিকেই আছে, সেলস 2750। দেন আছে আমার ডিউ ফ্রম কাস্টমার, মানে হলো ডেটার, ডেটার ডেবিট দিকে থাকার কথা ছিল, এটা ভুল দিকে ছিল, আমি রেকটিফাই করে দিয়েছি অলরেডি, তাহলে এখানে করে দিচ্ছি ডেটা, ডেটর আছে 530, 530। ওকে, দেন কি আছে? পারচেস, পারচেস অলওয়েজ ডেবিট হয়, এক্সপেন্সেস ডেবিট দিকে ছিল, 1259। দেন কি আছে? দেন আছে আমার পারচেস রিটার্ন, পারচেস যদি ডেবিট হয় পারচেস রিটার্ন অলওয়েজ ক্রেডিট, তাহলে ক্রেডিট দিকে থাকার কথা ছিল কিন্তু ভুল করে এরা ডেবিট দিকে নিয়ে রেখে দিয়েছে। ওকে, তাহলে এটাকে 264 এই দিকে যাবে, পারচেস রিটার্ন 26। ঠিক আছে, দেন কি আছে আমার? লোন ফ্রম ব্যাংক, মানে এটা একটা লাইবিলিটি, লাইবিলিটি অলওয়েজ ক্রেডিট দিকে থাকার কথা, আমি ঠিক করে দিয়েছি, এই যে ভুল আছে কিন্তু এটা, ঠিক আছে? না না সরি সরি সরি, এটা ঠিকই ছিল 256, এটা ঠিক আছে, সরি। লোন ফ্রম ব্যাংক, যেটা ঠিক ছিল সেটাকে ঠিক দিকেই প্লেস করব। ওকে, কত ছিল? 256। দেন কি আছে? দেন আছে আমার ট্রেড পেয়েবেল, এটাকে আমি রেকটিফাইড করে নিয়েছি, পেয়েবেল, এটা অ্যাকচুয়ালি ট্রেড পেয়েবেল হলো একটা লায়াবিলিটি, লায়াবিলিটি ক্রেডিট দিকে যাবে, 5
28 দেন কি আছে, ট্রেড এক্সপেন্সেস ডেবিট দিকে যাবে। এটা ডেবিট দিকে ছিল, কত ছিল 700, ঠিকই ছিল, কারেক্ট আছে, ক্রেডিট দিকেই রাখবো। দেন কি ছিল আমার, ক্যাশ অ্যাট ব্যাংক অ্যাসেটস, এটা একটা ডেবিট দিকে থাকার কথা, ডেবিট দিকেই আছে। কত 226। দেন কি আছে আমার, বিলস পেয়েবল লাইবিলিটি ক্রেডিট দিকে থাকার কথা। কোন দিকে আছে, বিলস পেয়েবল না, এটা ভুল ছিল, আমি কারেক্ট করেছি, এটা লাইবিলিটি ক্রেডিট দিকে থাকবে। দেন কি আছে আমার, স্যালারি অ্যান্ড ওয়েজেস ডেবিট দিকে থাকার কথা, ডেবিট দিকে আছে 600। স্যালারি অ্যান্ড ওয়েজেস কত 600। দেন কি আছে আমার, ইনভেন্টরি অ্যাসেট ডেবিট দিকে থাকার কথা, এই যে কারেকশন করে দিয়েছি 264। ইনভেন্টরি মানে স্টক, আর এটা হলো ওপেনিং স্টক 264। ওকে। দেন কি আছে আমার, রেন্ট অ্যান্ড রেট এক্সপেন্সেস ডেবিট দিকে থাকার কথা, ডেবিট দিকেই আছে, কারেক্ট আছে। কত 46, যেগুলো কারেক্ট আছে কারেক্ট দিকে রেখে দিচ্ছি। সেমভাবে সেলস রিটার্ন, সেলস হলো ইনকাম, ইনকাম ক্রেডিট দিকে যায়, আর সেলস রিটার্ন হলো রিটার্নের অপোজিট, তাহলে কোন দিকে যাবে, ডেবিট সাইডে। এটা ভুল ছিল, আমি কারেক্ট করে দিয়েছি, 98 আমার ডেবিট দিকে হবে। ওকে, ঠিক আছে, সেলস রিটার্ন 98। এবার আমি টোটাল করে দেখবো যে আমার ঠিক হচ্ছে কি হচ্ছে না। ওকে, কত হচ্ছে আমার 5454, দেখি এই সাইডে মিলছে নাকি, 54 মিললে আমি বুঝাবো যে আমারটা কারেক্ট আছে। ঠিক আছে, 1556 2750 264 256 প্লাস 528 প্লাস 100, ইয়েস মিলে গেছে, কারেক্ট আছে। তাহলে এটা গিয়ে প্রবলেম গিয়ে আমি কি শেখালাম, আমি রুল শেখালাম, এবং রুলের উপর ভিত্তি করে ফার্স্টে আমি একটা নর্মাল ট্রায়াল ব্যালেন্স প্রিপেয়ার করা শেখালাম, তারপর রুলের উপর ভিত্তি করে কিছু অ্যাডভান্স কনসেপ্ট, মানে আমাকে ইনকারেক্ট ট্রায়াল ব্যালেন্স দিয়ে দেবে, সেটাকে আমাকে কারেক্ট ওয়েতে কনসেপ্টটাকে মাথায় নিয়ে আমাকে কারেক্ট করতে হবে। যেগুলো ঠিক ছিল সেগুলো ঠিক দিকেই রেখেছি, যেগুলো ভুল ছিল সেগুলোকে কারেক্ট করে তারপর আমি ঠিক জায়গা প্লেস করেছি, তাহলে আমার অ্যান্সারটা এখানে গিয়ে মিলে গেল। ওকে, তাহলে এটাই কিন্তু আমাদের অ্যাডভান্স টপিক থাকছে ট্রায়াল ব্যালেন্সের কারেক্ট ইনকারেক্টের দিক থেকে। এরপর আমরা ট্রায়াল ব্যালেন্স প্রিপেয়ার কীভাবে করতে হয় সেটার মেথডটা কিন্তু এবার আমরা দেখে নেব। ওকে, ঠিক আছে।